হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পত্র রচনা বা চিঠি লিখন, অর্থাৎ একটি চিঠি কিভাবে তোমরা লিখবে সেটি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। চিঠি সাধারণত দু প্রকার হয়, একটি হলো ব্যক্তিগত বা পারিবারিক চিঠি, যেটিকে আমরা বলি পার্সোনাল লেটার, অর্থাৎ যেটি পরিবারকে বা বন্ধুদের লেখা হয়। অপর চিঠিটি হলো প্রশাসনিক লেটার, যেটিকে আমরা ইংরেজিতে বলি অফিসিয়াল লেটার, যেটি কোনো অফিসিয়াল পারপাসে বা স্কুলের হেড টিচারকে তোমরা লিখে থাকো। তো এই যে পার্সোনাল লেটার অর্থাৎ পারিবারিক চিঠি বা বন্ধু বান্ধবদের লেখা চিঠি, যেটিকে ব্যক্তিগত চিঠি আমরা বলে থাকি, সেই চিঠি কিভাবে তোমরা লিখবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে প্রশাসনিক লেটার বা প্রশাসনিক চিঠি কিভাবে লিখবে তোমরা সেটি তোমাদের বলে দেব। আজকের ভিডিওর মাধ্যমে ব্যক্তিগত চিঠি লেখার পদ্ধতিটি তোমরা জেনে নাও, এবং যেভাবে আমি তোমাদের দেখিয়ে দেব এইভাবেই কিন্তু তোমরা চিঠি লিখবে। তাহলে পরীক্ষায় তোমরা কিন্তু চিঠি লিখন বা পত্র লিখনে পূর্ণ নাম্বার পাবে, বা ব্যক্তিগত পারপাসে যখনই তোমরা চিঠি লিখতে যাবে এই ফরম্যাটেই কিন্তু চিঠি লিখবে, তাহলেই কিন্তু তোমাদের সেই চিঠি যথাযথ হবে। তো চলো সেটি তোমাদের এবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে সেটি বুঝে নাও, তাহলে চিঠি লেখা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং যে কোনো প্রয়োজনে তোমরা সেই চিঠি লিখতে পারবে। তো চলো ব্যক্তিগত বা পারিবারিক চিঠি কিভাবে তোমরা লিখবে সেটি এবার তোমরা দেখে নাও। তো ভিডিওটি এবার শুরু করা যাক। এখানে সম্পূর্ণ একটি উদাহরণের মাধ্যমে সমগ্র বিষয়টি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ভালো করে বিষয়টি বুঝে নাও। আমি সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে পত্র রচনাটি রয়েছে ব্যক্তিগত বা পারিবারিক চিঠি হিসাবে, সেটি হলো জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তো এটি তোমাদের যে কোনো কিছু হতে পারে, তোমার শরীর খারাপের খবর জানিয়ে পত্র লেখো, বা ধরো তুমি কোথাও বেড়াতে গেছো সেটার অভিজ্ঞতা জানিয়ে পত্র লেখো। বন্ধুকে হতে পারে, পরিবারের কাউকে হতে পারে, ফরম্যাট কিন্তু একই হবে। এবং এইভাবে যেভাবে ফরম্যাটটি লিখেছি তোমরা কিন্তু এইভাবেই লিখবে। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ডান দিকের যেটিকে আমি লাল মার্ক করে দিয়েছি, বক্স করা রয়েছে, এখানে যে ঠিকানাটি লেখা রয়েছে এই ঠিকানাটি হলো তোমার ঠিকানা, অর্থাৎ তুমি এখানে তোমার ঠিকানা লিখবে। যেমন আমি এখানে একটি ঠিকানা লিখেছি, অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানা। গ্রামযুক্ত পোস্ট বাগনান, থানা বাগনান, জেলা হাওড়া, পিনকোড দেওয়া রয়েছে 711303 এবং চিঠির তারিখ 15/9/2024। যে দিনে তোমরা চিঠি লিখবে সেই দিনের তারিখটা এখানে লিখবে, অর্থাৎ ডান দিকের এই বক্স করা জায়গাটিতে তোমার ঠিকানা এখানে তুমি লিখবে। এবার যাকে চিঠি লিখবে সেটি লিখবে। যেমন এখানে বন্ধুকে যেহেতু বলা রয়েছে, প্রিয় বন্ধু সুজয়, তো তোমরা যদি এতে বাবাকে লেখো শ্রী চরণেশু বাবা, মাকে লিখলে শ্রী চরণেশু মা, বা দিদিকে লিখলে স্নেহের দিদি, বা দাদাকে লিখলে স্নেহের দাদা, তো এইভাবে লিখবে। এবার এই যে প্রিয় বন্ধু সুজয়, যেখানে তুমি যাকে চিঠি লিখবে তার যে নামটি লেখা রয়েছে সেটি দেখো ডান দিকের যে বক্সটি করে দেওয়া রয়েছে তার থেকে ঠিক এক লাইন নিচে বাঁ দিক থেকে লেখা শুরু করবে, এবং নামটি লেখার পর তার পাশে কিন্তু কমা দেবে। দেখো এখানে কমা দেয়া রয়েছে। অবশ্যই বাবাকে লিখলে শ্রী চরণেশু বাবা লিখে তারপর কমা দেবে, এবং কমার ঠিক নিচে থেকে তুমি চিঠিটি লেখা শুরু করবে। যেমন এখানে লেখা রয়েছে জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র, এটি আমি লিখেছি, একটি আমার মতো লিখেছি। তোমরা তোমাদের মতো নিজের ইচ্ছা মতো এখানে লিখবে, কোনো জায়গায় কারোর কপি করার চেষ্টা করবে না। দেখো যে লেখাটা আমি লিখেছি সহজ সরলভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তুই ভালো আছিস, তোর লেখা চিঠি আগের সপ্তাহেই পেলাম। দেখো এই কমার নিচে থেকে আমি শুরু করেছি, কিন্তু তারপরের লাইনটি প্রথম যে প্রিয় বন্ধু লিখেছি তার নিচে থেকেই শুরু হয়েছে, এটি কিন্তু খেয়াল রেখো। তুই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এত ভালো রেজাল্ট করেছিস জেনে খুব ভালো লাগছে। আজ যে কারণে তোকে চিঠি লেখা, শোন, আগামী 29/9/2024 রবিবার আমার জন্মদিন। বাবা এই উপলক্ষে ওই দিন সন্ধেবেলা জন্মদিনের একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে আরেকটি কথা বলে রাখি, দেখো দু জায়গায় আমার কাটা হয়েছে, কাটা কিন্তু ইলোমেলো করে ইজিবিজি করে কাটবে না, এইভাবে দুটো লাইন দিয়ে কাটবে, এতে পরীক্ষার খাতাটি কিন্তু দেখতে ভালো হবে। তারপর দেখো, আমাদের সব বন্ধু বিল্টু, বুবাই, সৌরভ সবাই আসবে, তুইও কাকু কাকিমাকে নিয়ে অবশ্যই আসিস। এখানে আমার চিঠিটি লেখা শেষ হলো, কিন্তু পরের প্যারায় আমি চিঠিটি লেখা শেষ করব। তাই দেখো পরের প্যারাটিও কিন্তু শুরু হয়েছে। প্রথম প্যারাটি যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক সোজাসুজি নিচে থেকে আমি পরের প্যারা শুরু করেছি।
আজ তাহলে এখানেই শেষ করছি রে। তাহলে 29/9/2024 রবিবার সন্ধ্যায় দেখা হচ্ছে। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, তুইও আমার ভালোবাসা নিস। এইভাবে চিঠিটি শেষ করেছি। তোমরাও যেভাবে চিঠি লিখবে তোমাদের ইচ্ছা মতো এই ফরম্যাটটি লিখো, অর্থাৎ ভেতরের অংশটি লিখো, কিন্তু ফরম্যাট যেগুলি আমি বলে দিচ্ছি এগুলি কিন্তু যেন একই থাকে। তো যেখানে আমার চিঠি লেখা শেষ হলো তার ঠিক নিচের লাইনের ডান দিকে ইতি তোর বন্ধু অনিকেত, অর্থাৎ অনিকেত যেহেতু চিঠি লিখছে তাই অনিকেত এইখানে লিখে দিল তো ইতি তোর বন্ধু অনিকেত। এখানে তোমরা তোমাদের নাম লিখবে যে তোমরা চিঠি লিখছো এবং এই ওপরে তোমাদের ঠিকানায় কিন্তু লেখা হবে। তো এখানে লেখা রয়েছে তোর বন্ধু অনিকেত। এটি কোথায় লেখা হলো? একদম চিঠি যেখানে শেষ হলো তার ঠিক নিচের ডান দিকে ইতি তোর বন্ধু অনিকেত। যেহেতু এটি বন্ধুকে লেখা পত্র তাই লেখা রয়েছে তোর বন্ধু অনিকেত। এবার তুমি যদি বাবা বা মাকে লেখো তাহলে এখানে লিখবে ইতি তোমার পুত্র বা তোমার কন্যা বলে তোমার নাম লিখবে। ভাই বা বোনকে বা দিদি বা দাদাকে লিখলে ইতি তোর দাদা বা ইতি তোর দিদি বা ইতি তোর ভাই বা ইতি তোর বোন বলে তোমার নাম লিখবে। এবার যাকে চিঠি লিখবে, এই যে এখানে লেখা রয়েছে সুজয়কে চিঠি, একদম এই যে ইতি লেখাটা রইবে তার ঠিক বাঁদিকে তোমরা দেখো যে ফরম্যাটটা আমি করে দিয়েছি এটাই কিন্তু লিখতে হবে। প্রাপক বলে লিখে যে সুজয়কে চিঠি লেখা হয়েছে তুমি তোমার যে বন্ধুকে লিখবে তার পুরো নাম লেখা হবে। যেমন এখানে লেখা রয়েছে সুজয় সেন, তার নিচে অবশ্যই CAO লেখা হয়েছে, মানে কেয়ার অফ দিয়ে অবশ্যই তার বাবার নাম লিখতে হবে। তোমরাও যে বন্ধুকে চিঠি লিখবে তার বাবার নাম এখানে লিখবে, যখন লেখা রয়েছে প্রলয় সেন। এবার তার পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে, যেমন আমি লিখে রেখেছি গ্রাম যুক্ত পোস্ট উদয়নারায়ণপুর, থানা উদয়নারায়ণপুর, জেলা হাওড়া এবং পিনকোড দিয়ে রেখেছি 711226। এবার এখানে একটি বক্সের মাধ্যমে স্ট্যাম্প বলে তোমরা লিখে রাখবে। এইভাবেই কিন্তু এই ফরম্যাটেই তোমাদের পার্সোনাল লেটার বা ব্যক্তিগত লেটার বা পারিবারিক লেটার যেগুলি হয়, চিঠি হয়, সেগুলি তোমাদের লিখতে হবে। ফরম্যাট যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা 5 নাম্বার থাকলে অবশ্যই 4 পাবে এবং ভেতরের এই লেখাটির জন্য 1 নাম্বার। তো আরেকবার ফরম্যাটটি দেখে নাও। ওপরের ডান দিকে যে অংশটি রয়েছে বক্স করা, এখানে তোমার ঠিকানা লিখবে, তারপর প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম লিখে চিঠি লেখা শুরু করবে, সে যে লেটারই হোক, এবং চিঠি লেখা শেষ হলে ডান দিকের একদম নিচে ইতি তোর বন্ধু বলে তোমার নাম লিখবে। বাবাকে লিখতে হলে কি লিখতে হবে বলে দিলাম। তার ঠিক নিচে অর্থাৎ তার ঠিক পাশ থেকেই তোমরা যাকে চিঠি লিখবে, যেমন বন্ধুকে লিখলে বন্ধুর পূর্ণাঙ্গ ঠিকানা, বাবা মা মাকে লিখলে বাবা মা যেখানে থাকেন তার পূর্ণাঙ্গ ঠিকানা তোমাদের লিখতে হবে। ঠিকানা লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু সহজ সরল ঠিকানা লেখার পরীক্ষার সময় চেষ্টা করো, এতে কিন্তু ভুল তোমাদের হবে না। তো ফরম্যাটটি সম্পূর্ণরূপে তোমরা পেয়ে গেলে আশা করছি তোমাদের চিঠি লেখার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। ব্যক্তিগত বা পারিবারিক চিঠি লেখার ক্ষেত্রে আমি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে প্রশাসনিক চিঠি কিভাবে লিখবে সেটিও তোমাদের দেখিয়ে দেব। তো তোমরা দরকার পড়লে এই ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, তাহলে ফরম্যাটটি তোমাদের কাছে থাকবে এবং এই ফরম্যাটের ওপর বেস করেই তোমরা কিন্তু চিঠি লেখা প্র্যাকটিস করো, কারণ চিঠি তোমাদের কিন্তু সারা জীবনই লাগবে। তো তোমাদের কিন্তু এতে কোনো সমস্যা হবে না। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এবং যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ব্যক্তিগত বা পারিবারিক চিঠি কিভাবে তোমরা লিখবে সেটি তোমরা দেখতে পেলে এবং পূর্ণাঙ্গ ফরম্যাটটিও তোমরা পেয়ে গেলে। এইভাবেই কিন্তু তোমরা চিঠি লিখো এবং পরীক্ষায় কিন্তু এভাবে লিখলেই তোমরা পূর্ণ নাম্বার পাবে। বা ব্যক্তিগতভাবে কাউকে চিঠি পাঠাতে গেলে এই ফরম্যাটেই কিন্তু তোমরা চিঠি লিখবে। তাও এই সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটি জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে প্রশাসনিক চিঠি কিভাবে তোমরা লিখবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেব। তো তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। সকলে ভালো থেকো।